বাংলায় প্রথমেই চলে যাব আরজি করের পরে মহিলা কর্মীদের জন্য হাসপাতালে হাসপাতালে বাড়তি সুরক্ষা। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রায় 12 দফারও বেশি বাড়তি সুরক্ষা। কথা বলবো প্রতিনিধি আবিদের সঙ্গে, এক এক করে জানতে চাইবো কি কি বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের সব সরকারি হাসপাতালে। প্রথমত হচ্ছে যে প্রযুক্তিগত সহায়তা অনেকটা বৃদ্ধি করা হচ্ছে, যে কারণে রাজ্য সরকারের তরফ থেকে রাত্রির সাথী এই নামে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। যে অ্যাপ ডাউনলোড করে নিলে সেই অ্যাপের মধ্যে দিয়ে স্থানীয় যে থানা বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারা যাবে এবং এই অ্যাপে অ্যালার্ম থাকবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে যারা সেখানে কর্মস্থল সেটি সম্পূর্ণভাবে সিসিটিভি মোড়া থাকবে এবং সর্বক্ষণের জন্য সিসিটিভি মনিটরিং করার যে ব্যবস্থা, প্রত্যেক কটা কোনায় কোনায় সেই সিসিটিভি নজরদারি করার ব্যবস্থা থাকছে। এরপরে হচ্ছে যে বিশ্রাম করার আলাদা জায়গা এবং হচ্ছে শৌচালয় যাতে পর্যাপ্ত থাকে সেই বিষয় নিয়ে দেখা হচ্ছে এবং সেটি যে তৈরি করে ফেলা হবে সেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। অন্য একটি বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেক কটা হাসপাতালের ক্ষেত্রে যে প্রাইভেট সিকিউরিটি গার্ড তার সংখ্যা বৃদ্ধি করা হবে এবং নারী পুরুষ সমানুপাতিক হারে যাতে এই প্রাইভেট সিকিউরিটি গার্ড থাকেন সেই ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হচ্ছে ব্রেথ অ্যানালাইজিং টেস্ট রাতের বেলা প্রত্যেক কটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে এবং সিকিউরিটি চেকিং এর মাত্রা বা সিকিউরিটি চেকিং আরো অনেকটা বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিশাখা কমিটি থাকে, সেই বিশাখা কমিটি যদি কোথাও নিষ্ক্রিয় থাকে সেগুলোকে পুরোপুরিভাবে সক্রিয় করা এবং তার যে কাজ সেটা যেন পর্যাপ্ত হয় সে বিষয়ে নজরদারি করা হবে। এবং রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত বেসরকারি সংস্থা তারাও যেন রাজ্যের যে এই সিদ্ধান্ত বা গাইডলাইন তারা যেন মেনে নেন। একই সঙ্গে হচ্ছে তারা বলছেন যে 12 ঘন্টার বেশি যেন কোনো ডিউটি যেন মহিলা চিকিৎসক বা নার্স যারা রয়েছেন তাদের যেন না হয়। চেষ্টা করা হচ্ছে যাতে রাতের বেলা তাদের যাতে ডিউটি না করতে হয় সেই বিষয়টিকে দেখার জন্য। এছাড়া হচ্ছে আইডেন্টিটি কার্ড সেটা ব্যবহারের প্রতি জোর এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলোতে যাতে আইডেন্টিটি কার্ড পরেই প্রত্যেকে থাকেন যাতে চিহ্নিত করতে সুবিধা হয় সেই বিষয়ের কথাও এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। কি বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়, দেখাবো। আরজি করে ট্র্যাজিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ একটি মিটিং হয়। এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে, এক, এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে। প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রির সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে। 3, এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটরড সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে। 4, স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। আর এদিকে আরজি কর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অখিলেশ যাদব। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পদক্ষেপ নিচ্ছেন।